অনেক দিন আগের কথা। একটা বনের পাশে একটা নদী ছিল। সেই নদীতে বাস করত এক বোকা কুমির। আর বনের ভেতরে ছিল এক চালাক ও ধূর্ত শিয়াল। শিয়াল প্রতিদিন জল খাওয়ার জন্য নদীর পাড়ে যেত। তখন সে কুমিরের সঙ্গে অনেক গল্প করত ও দেখা হয়ে যেত তার সঙ্গে। কি হে কুমির, তুমি কেমন আছো ভাই? বন্ধু, আছি আছি, আমি ভালোই আছি। তুমি শিয়াল ভাই কেমন আছো সেটাই বলো। কুমির ভাই, আমি তো খুব ভালো আছি, আর এখন তো আমি খুবই ভালো আছি। কারণ আমাদের চাষবাস থেকে এবার বাম্পার ফলন হয়েছে। সারা বছর খেয়ে পড়ে যা থাকবে তাতে ভাই বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। তা ভাই, এসো না একদিন ডাঙায় দেখে যাও আমরা কি চাষবাস করছি। হ্যাঁ ভাই, একদিন যাব। শিয়াল প্রতিদিন জল খাওয়ার জন্য নদীতে যেত এবং শিয়াল কুমিরকে চাষবাসের নানান ধরনের পদ্ধতি ও গল্প করত। একদিন প্রতিদিনের মতন জল খেতে শিয়াল নদীর পাড়ে গেছে। গিয়ে দেখে কুমিরের খুব মন খারাপ। তখন শিয়াল জিজ্ঞাসা করলো, এই যে কুমির ভাই, তোমার এত মন খারাপ কেন, কি হয়েছে? আর বলো না ভাই, দিনে দিনে নদীতে মাছের সংখ্যা এত কমে যাচ্ছে যে এখন ঠিক মতো একবেলা খাবারও জোটে না ভালো করে। এবার মনে হচ্ছে ডাঙায় গিয়ে তোমার সঙ্গে চাষবাসই করতে হবে। ও এই ব্যাপার, তাহলে আর দেরি করছো কেন বন্ধু? আসো দুজনে একসঙ্গে চাষবাস করি। কিন্তু বন্ধু, আমি তো চাষবাসের কিছুই জানি না। আরে কুমির ভাই, তোমাকে সে চিন্তা করতে হবে না, তার জন্য তো আমি আছি। তুমি শুধু পরিশ্রম করবে আর আমি আমার দিক থেকে বুদ্ধি দেবো। কুমির শিয়ালের দেওয়া প্রস্তাবে রাজি হয়ে গেল। সে শিয়ালের সঙ্গে ডাঙায় উঠে এলো। শিয়ালের কথা মতো সে পুরো জমিতে ভালো করে হাল চাষ করলো এবং জমিকে উর্বর ও চাষের জন্য উপযুক্ত করে তুলল। জমিটি চাষবাসের জন্য পুরো উপযুক্ত করে তুলল। তা কুমির ভাই, চাষবাস যে করবে তা ফসল হলে ফসলের কোন অংশটা তুমি নিতে চাও? ফসলের ওপরের অংশটা না নিচের অংশটা তুমি নিতে চাও? কুমির একটু চিন্তায় পড়ে গেল। সে সব রকম ফল গাছের ওপরে হতে দেখেছে, আম, জাম, কাঁঠাল। তাই সে শিয়ালকে বলল, আমি ওপরের অংশটাই নিতে চাই। চালাক শিয়াল তখন বলল, ভাই, এখন তো আলু চাষের সময়, আর এখন আলুর দামও ভালো পাওয়া যাচ্ছে। চলো বন্ধু, আমরা আলু চাষ করি। কুমির শিয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল। বলল, হ্যাঁ, তাহলে এটাই খুব ভালো হবে, আলু চাষ করাটা। এরপর কুমির মাথার ঘাম পায়ে ফেলে অনেক পরিশ্রম করে সে আলু চাষ করলো। কিছুদিন পর আলুগুলো যখন পরিপক্ক হয়ে গেল, তখন কুমির আলু গাছের ওপরের অংশগুলো কেটে নিয়ে খুব আনন্দের সঙ্গে বাড়ির দিকে চলে গেল। বাড়িতে নিয়ে গিয়ে দেখে সেখানে কিছুই নেই। আলু যে মাটির নিচে হয় সেটা কুমিরের জানা ছিল না। কুমির মনে মনে খুব দুঃখ পেল। চালাকি করে শিয়াল কুমিরের দ্বারা সব পরিশ্রম করিয়ে নিল এবং সব ফল ভোগ করলো শিয়াল একাই। এই যাত্রায় কুমির খুব ঠকে গেল। কুমিরের খুব রাগ হলো এবং সে আবার শিয়ালের সঙ্গে দেখা করলো এবং সে বলল, চলো বন্ধু, এবার আবার আমরা চাষ করি। এবার শিয়াল ভাই, আমি কিন্তু নিচের অংশটা নেবো, আগে থাকতে বলে দিলাম। শিয়াল কুমিরের কথা শুনে মনে মনে একটু হাসলো। সে বলল, দেখো ভাই, এখন তো ধানের সিজন আর দামও ভালো পাওয়া যাচ্ছে। এবার তাহলে আমরা দুজনে মিলে ধান চাষ করি। এই কথা শুনে কুমির খুব খুশি হলো ও রাজি হয়ে গেল এই প্রস্তাবে। এরপর কুমির আর শিয়াল মিলে ধানের বীজ বপন করলো। দেখতে দেখতে ধানের গাছগুলো বড় হয়ে গেল এবং একসময় ধানগুলো পেকে গেল এবং খুবই সুন্দর দেখতে লাগলো।
কুমিরের কথা মতো শিয়াল ধানের ওপরের অংশগুলো কেটে নিয়ে তার বাড়ির দিকে চলে গেল এবং গোড়াগুলো কুমিরের জন্য জমিতে রেখে গেল শিয়াল। কুমির যখন মাটি থেকে ধানের নিচের অংশগুলো টেনে টেনে তুলল তখন সে দেখল সেখানে কিছুই নেই। সে আবারও চালাক শিয়ালের কাছে বরাবরের মতন ঠকে গেল এবং সে শিয়ালের প্রতি খুবই রেগে গেল। শিয়ালকে ঠকানোর জন্য সে আবারও চাষাবাদ করার মনস্থির করল। আরে কি খবর কুমির ভাই, দিনকাল কেমন যাচ্ছে বলো ভাই? এই তো চলছে ভাই, আর তোমার চাষবাসের খবর কি বলো? এই তো কয়েকদিনের মধ্যেই নতুন ফসল লাগাবো। আচ্ছা শিয়াল বন্ধু, তাহলে আমাকেও নাও। আচ্ছা কুমির ভাই, তুমি তো সঙ্গে থাকলে আমার খুব ভালোই হয়। শিয়াল ভাই, এবার কিন্তু আমি ওপরেরটাও নেবো নিচেরটাও নেবো। তোমাকে কিন্তু ভাই মাঝের অংশটাই নিতে হবে। আমার এই শর্তে তুমি যদি রাজি থাকো তাহলেই আমি তোমার সঙ্গে চাষবাস করবো, নয়তো বা নয়। কুমিরের এই কথা শুনে শিয়াল আবারও মুচকি একটু হাসলো। হ্যাঁ সেটা ঠিক আছে বন্ধু, এখন তো আখের সময়, চলো বন্ধু আমরা তাহলে এখন আখ চাষ করি। শিয়াল ও কুমির মিলে যথারীতি আখের চাষ করলো এবং একটা সময়ে গাছগুলি বড় হয়ে গেল। একদিন সকালে কুমির ও শিয়াল সেখানে উপস্থিত হলো। শিয়ালের জন্য আখের মাঝখানের অংশটুকু রেখে কুমির ওপরের ও নিচের অংশগুলি বোঝা বেঁধে নিয়ে চলে গেল তার বাড়ির দিকে। নদীর ধারে নিয়ে গিয়ে কুমির যখন আখের আগাগুলো চিবোতে থাকলো, সেগুলোর স্বাদ নোনতা ও খেতে একদমই ভালো নয়, আর নিচের অংশগুলো খাওয়ার যোগ্য নয়। তখন সে ফিরে গেল দেখতে যে শিয়াল কি করছে এবং গিয়ে দেখলো মিষ্টি আখগুলো শিয়াল খুব মজা করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এতক্ষণে কুমির সে তার নিজের ভুল বুঝতে পারল। প্রথমবার ঠকার পরেই সে যদি, তাহলে পরের দুবার তাকে আর ঠকতে হতো না। এরপর কুমির আর কোনো দিন চালাক শিয়ালের সাথে কোনো কাজ করে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা এই শিখলাম যে কেউ যখন একবার ঠকায় তখন আর দ্বিতীয়বার বিশ্বাস করতে নেই, তার সাথে কাজও করতে নেই।